বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এবারের আয়োজনে থাকছে না এই নাম। নতুন বাংলা সনের শুরুর 3 দিন আগে পরিবর্তন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই শোভাযাত্রার নাম। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন জানান, এবার মঙ্গল বাদ দিয়ে পুনরুদ্ধার করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামটি। 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের আয়োজনে দেশের 28টি জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা একটি ব্যাপক আয়োজন করছি, 28টি জনগোষ্ঠী, এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম 10 থেকে 11টি সেগমেন্টস এখানে আছে। ব্যতিক্রমধর্মী এবারকার আয়োজনে থাকছে স্বৈরাচারী প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা ও শহীদ মীর মুগ্ধর পানির বোতলের প্রতীকী। এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের প্রতীক হিসাবে শোভাযাত্রায় থাকছে তরমুজের মোটিভ। আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি, তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।